কোয়েল পাখি ডিম দেন তাহলে যে এভাবে উল্টায় দিবেন, কোয়েল পাখি ডিমগুলো এভাবে উল্টায় দিবেন। আর মুরগির ডিম যদি এখানে দেন তাহলে একটা করে ডিম এভাবে উল্টায় দিবেন প্রতিদিন 2 থেকে 3 বেলা, এবার প্রতিদিন একটা করে ডিম উল্টায় দিবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছ থেকে এরকম 100 ডিমের ইনকিউবেটার, 50 ডিমের ইনকিউবেটার নিচ্ছেন, কিন্তু কীভাবে ইনকিউবেটার ব্যবহার করবেন এটা জানতে চাচ্ছেন। মানে প্রত্যেকেই তো আর একজন করে আমি তো বলে দেওয়া সম্ভব না, এই জন্য মূলত আজকের ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করবো এই ইনকিউবেটারগুলো, মানে সেমি অটো ইনকিউবেটারগুলো কীভাবে চালাবেন, মূলত এই বিষয়টা আজকে বোঝাবো। এখানে আমি প্রথমে আপনাদের কিছু জিনিস বোঝাই। এগুলো হলো অ্যাডাপ্টার, এটা হলো W3000 কন্ট্রোলার, মানে এই কন্ট্রোলারটা মূলত আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবো, এই কন্ট্রোলারটা। এমনকি এটা হলো হাইগ্রোমিটার। এই কন্ট্রোলারগুলো আপনারা চাপার কোনো কিছু দরকার নেই, আমরা এখান থেকে সেট করে দেবো। মানে এই কন্ট্রোলারটা কতক্ষণ থাকবো, কি তাপমাত্রাতে বাতির অফ হইব অন হইব, এটার ভিতরে দেওয়া থাকবো। এবং কি এখানে আমাদের ফ্যান আছে একটা, এটাও আমরা এভরিথিং এখানে সেট করে দেবো। শুধু আপনারা কীভাবে ইনকিউবেটার, মানে বাচ্চা কীভাবে ফুটাইবেন ওই বিষয়টা দেখাবো। প্রথমে আপনারা যখন এখানে ডিম দিবেন, আমি দেখাই কাছ থেকে, এদিকে আনেন ক্যামেরাটা। এই যে এখানে ডিম দেওয়ার সময় আপনারা এখানে একটা সুতির কাপড় ব্যবহার করবেন, এবং ডিমগুলো যে উল্টাইবেন, এই যে প্রত্যেকটা ডিম আপনারা যদি কোয়েল পাখি ডিম দেন তাহলে যে এভাবে উল্টাই দিবেন, কোয়েল পাখি ডিমগুলো এভাবে উল্টাই দিবেন। আর মুরগির ডিম যদি এখানে দেন তাহলে একটা করে ডিম এভাবে উল্টাই দিবেন প্রতিদিন 2 থেকে 3 বেলা, এবার প্রতিদিন একটা করে ডিম উল্টাই দিবেন। এবং এই ইনকিউবেটার আর্দ্রতা নিয়ন্ত্রণ করবেন কীভাবে, এই যেমন আর্দ্রতা মিটার আছে, এই আর্দ্রতা মিটারটা আপনার ডিম, ধরেন কোয়েল পাখি ডিম দিচ্ছেন, কোয়েল পাখি ডিম দিলে 1 দিন থেকে 14 দিন, যেদিনকে ডিম বসাবেন এই দিনকে থেকে 14 দিন পর্যন্ত আর্দ্রতা এনে রাখবেন 50 থেকে 60-এর মাঝামাঝি। যদি আর্দ্রতা আপনাদের বাড়াতে হয় তাহলে ভালভের নিচে একটা গ্লাস দিয়ে পানি দেবেন, তাহলে অটোমেটিকই বাইরে দেবো। এবং কি 14, 15, 16 3 দিন 4 দিন, আপনার 14 তো গেলই, 15, 16, 17 দিন, ধরে 3 দিন লাগতে পারে। এই 3 দিন ডিমগুলো ঘুরাইবেন না, এমনি তো প্রতিদিন 3 বেলা ঘুরাইবেন 14 দিন পর্যন্ত, কিন্তু লাস্টের 3 দিন ডিমগুলো না ঘুরাই, মুরগির ডিম দিলে আপনার 28 দিন পর্যন্ত করবেন, ঘুরাই দিবেন, লাস্টের 3 দিন 21 দিন পর্যন্ত ঘুরাইবেন না। না ঘুরাই কাজ হলো এই যে আর্দ্রতা মেশিনটা, এটার মধ্যে আর্দ্রতা রাখার চেষ্টা করবেন। এখানে আর্দ্রতা রাখার চেষ্টা করবেন 70-এর উপরে। আর্দ্রতা কীভাবে বাড়াবেন ওই বিষয়টি আমি আপনাদের বলে দিচ্ছি। বাল্বের নিচে পানি দিবেন একটা গ্লাস দিয়ে বা বাটি দিয়ে, যে কোনো। এবং কি এই ডিমগুলোর উপরে প্রতিদিন 3 থেকে 4 বার, যেই টাইমে ডিমগুলো ঘুরাইতেন এই টাইমে, অথবা আপনার কথা হলো এখানে আর্দ্রতা 70-এর উপরে কাছাকাছি রাখতে হবে। আর্দ্রতা বাড়ানোর জন্য পানি স্প্রে করবেন, স্প্রে মেশিন আছে 40 টাকা 30 টাকা নেই, এই স্প্রে মেশিন দিয়ে এই আর্দ্রতা বাড়ানোর চেষ্টা করবেন প্রতিদিন 3-4 বার। লাস্টের 3 দিন প্রতিদিন 3-4 বেলা পানি স্প্রে করবেন এই মেশিনের ডিমের উপরে। এবং কি ডিম যখন হ্যাচিংয়ে থাকবে, মানে লাস্টের 3 দিন চেষ্টা করবেন এটা কম খোলার জন্য, যেই টাইমে পানি স্প্রে করেন শুধুমাত্র এই টাইমে খুলে, বাকি টাইমে এটা বন্ধ রাখবে, তাহলেই হবে। এবং মোটামুটি কিন্তু এখানে যা কিছু আছে আমি বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে বাচ্চা ব্রোডিং করবেন, যে এটা কিন্তু মেন বিষয়। মেশিন থেকে কতক্ষণ পরে বাচ্চাটা বের করবেন, আপনি মেশিনে 48 ঘন্টা পর্যন্ত বাচ্চা রাখতে পারবেন, কিন্তু যখন দেখবেন যে মোটামুটি আপনার 80% বাচ্চা ফুটে গেছে, তখন আপনারা এখান থেকে বাচ্চাটা বের করে বোর্ডিং করবেন। আর বোর্ডিংয়ের সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, তাপমাত্রা। বোর্ডিংয়ের তাপমাত্রা সবসময়, মানে মেশিন থেকে বাচ্চা কিন্তু বের করার সময় তাপমাত্রা এখানে থাকে 37.7 ডিগ্রি, কিন্তু আপনার মেশিন বোর্ডিংয়ে যখন দিবেন তখন তাপমাত্রা সেট করে দেবেন 36.5 থেকে 37 ডিগ্রি পর্যন্ত। এটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে দেখেন এই যে আমাদের অটো ব্রুডার, যারা আমাদের কাছ থেকে বড় মেশিন নেন তারা এই বড় অটো ব্রুডারগুলো নেবেন, সবগুলোতে এরকম কন্ট্রোলার লাগানো আছে। এবং ছোটো অটো ব্রুডারের মাঝে সেম কন্ট্রোলার লাগানো আছে, এখানেও আমরা তাপমাত্রা সেট করে দেবো। এমনকি এই কন্ট্রোলারটা কীভাবে চালাতে হয় ওইটা আমি আপনাদেরকে শিখাই দেবো। এটা দিয়ে চেষ্টা করুন সবসময় বোর্ডিং করার জন্য। আপনারা যারা এগুলো আমাদের কাছ থেকে নেন নাই, নিয়ে সংগ্রহ করতে পারেন। আর যারা আমাদের কাছ থেকে নেবেন ভাবতেছেন, তারা অবশ্যই এটা নেবেন। এটা দিয়ে আপনার কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করলে 200 থেকে 250 পর্যন্ত করতে পারবেন একটা দিয়ে, আর মুরগির বাচ্চা বোর্ডিং করলে 100 পর্যন্ত করতে পারবেন। এমনকি এটার দাম মাত্র 600 টাকা। আর এটা হলো আপনার 2 বোর্ডারের, মানে এটার মধ্যে 2টা বোর্ডার। এটা দিয়ে কোয়েল পাখির বাচ্চা আপনি 400-এর উপরে করতে পারবেন, এমনকি মুরগির বাচ্চা বোর্ডিং করলে 200 মতো করতে পারেন। এটা তো সেম কন্ট্রোলার লাগানো আছে, মানে এটার মধ্যে 2টা লাইটের ব্যবস্থা করা আছে। এটার দাম 800 টাকা। যদি এই যে আমাদের এই 50 ডিমের ইনকিউবেটারটা মাত্র 1300 টাকা। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে, শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স। এমনকি আমাদের 100 ডিমের যে ইনকিউবেটারগুলো এটার দাম মাত্র 1700 টাকা। আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইনকিউবেটার আছে। ইনকিউবেটার বিক্রি করা আজকে মেন বিষয় না, আমার বিষয়টা হলো আজকে আপনারা আমাদের কাছ থেকে ইনকিউবেটার নিতেছেন কীভাবে চালাবেন, মূলত ইনকিউবেটারটা এটা আমাদের বোঝানোর বিষয়। এই কন্ট্রোলারটা কখনো চাপবে না, যদিও চাইপা নষ্ট করে এলাম, মানে ধরেন যে চেঞ্জ হয়ে গেছে, তখন এই 2টা বাটন একসাথে চাপ দিয়ে ধরবেন, ধরলে দেখবেন যে এটা 25 ডিগ্রি হয়েছে আর এটা 40 ডিগ্রি হয়েছে, মানে এই বাটনটা। তখন আপনারা এটারে বানাবেন 37.2 ডিগ্রি। এই যে বাটনটারে উপরের আপ বাটনটারে 37.2 ডিগ্রি বানাবেন, এবং এই নিচের ডাউন বাটনটারে এটা বানাবেন 37.7 ডিগ্রি, মানে 37.7 ডিগ্রি। এটা মূলত কাজটা কি, 37.2 যদি দেন তাহলে 37.2 আপনার বাতিটা জ্বলবো, এবং কি 37.7-এ এসে বাতিটা বন্ধ হয়ে যাবো। এমনকি আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন মেশিন আপনার
গরমে মানে গরম একটা জায়গার মধ্যে মেশিনটা রাখেন তখন কিন্তু মেশিনটা ওভারহিট হয়, মানে 37.7 মেশিনটা ঠিকই বন্ধ হয় লাইটগুলো, কিন্তু 38 ডিগ্রির উপরে মানে 39 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। তখন কি করবেন, যদি গরম স্থানে রাখেন তাহলে অবশ্যই এই মুখ আর এক জায়গায় এনে কাইটা দিবেন। আমরা কিন্তু একটা ছিদ্র করে দিই ফ্যানের সাইড দিয়ে, এটা এনে কাইটা দিবেন। তাও যদি দেখেন সমস্যা হইতেছে তাহলে মেশিনটা এক সাইড দিয়ে একটু হালকা করে ফাঁক করে রাখবেন। এটা গরমের দিন হয়, কিন্তু শীতের দিন এসব কোনো কিছু দরকার নাই, শুধু একটা ছিদ্র থাকবে, এখান দিয়ে আমরা যেটা করে দেবো এটা হলে এনাফ। এটাই মূলত ইনকিউবেটার চালানোর নিয়ম। আর যারা অটো ইনকিউবেটার নেবেন, অটো ইনকিউবেটার কীভাবে চালাবেন নেক্সট একটা ভিডিওর মাঝে বোঝানোর চেষ্টা করব। যদি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।